এ বন্ধু, সাহাবী ডাক দিয়ে কয়, নবী গো, ও মায়ের নবী। সব কবরে তাকাইয়া আনন্দ ছিলেন, একটা কবরের দিকে তাকায় কেন কাঁদলেন? আমার নবী বলেন, সাহাবীরা রে, এই মার্কেটে যায় একটা এলান করে দেয়, গুরুস্থানের মধ্যে যার যে সন্তান দাফন করছে তারা যেন কবরের বরাবর এসে দাঁড়ায়। এবার বাজারের মধ্যে এলান করে দিল, গুরুস্থানের মধ্যে কার কার আপনজন শায়িত করেছেন। নবীজি বলেছেন, সবাই যার যার কবর বরাবর দাঁড়াইতে। এবার সাহাবায়ে কেরামের ভিতরে একটা কৌতূহল এসে গেছে, সব কবরে যেই দাঁড়াক না কেন, যেই কবরের দিকে তাকায় নবী চোখের পানি ফেলে কান্না করেছেন, এই কবরটাতে কে দাঁড়ায় আমরা দেখার জন্য উদ্গ্রীব হয়ে রইলাম। কিন্তু সাহাবায়ে কেরাম ওই একটা কবরের দিকে তাকায় রয়েছে, নবী যেই কবরের দিকে তাকায় চোখের পানি ফেলায়। আপনারা আওয়াজ করে বল, আমার নবী যদিও উপরে, ভিতরে দেখার ক্ষমতা আছে না না? আমার নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে? হ্যাঁ বন্ধু, ও বন্ধু রে, মতলবের 12 নং কি 12 নং ফরাজি কান্দির মানুষ এলাকার গুরুস্থানে কত হাঁটলেন, কোনদিন জানলাম না কবরে কোন অবস্থায় কে আছে। আমার নবী যখন বললেন, আপনজন সবাইকে খবর দাও, এবার সবাই আসলেন। সাহাবায়ে কেরাম কবরের দিকে তাকায় রইলেন, যেই কবরের পাশে দাঁড়ায় নবী চোখের পানি ফেলে কান্না করলেন। ওরা মনে মনে ভাবতেছে, না জানি এখানে কে আইসা দাঁড়ায়। ওই সাহাবীরা তাকায় দেখতেছেন, ওই কবরের পারে কোনো ছেলেও দাঁড়ায় নাই, ওই কবরের পারে কোনো মেয়েও দাঁড়ায় নাই। কোন একটা বয়স্ক মহিলা লাঠিটা বর কইরা কইরা কবরের পারে এসে দাঁড়ায় গেছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ বন্ধু, যখন মহিলাটা এসে লাঠি বর কইরা কইরা কবরের পারে দাঁড়ায় গেছে, এই মুহূর্তে আমার নবী, আপনার নবী ওই কবরটার কাছে হাঁটতে হাঁটতে গেলেন। মহিলাটারে ডাক দিয়া কয়, আম্মা, ও মা, আপনি যে এসেছেন, কবর ভিতরে যে শুয়ে আছে সে আপনার কি লাগে? মহিলাটা ডাক দিয়া কয়, হুজুর, এই কবরের মধ্যে যে আছে সে আমার সন্তান লাগে। ও মা, আপনি জানেননি আপনার সন্তানদের কবরে কেমন আছে? এবার মহিলাটা ডাক দিয়ে কয়, আল্লাহ এবং রাসূল ভালো জানে। এই কথা বলার পর আমার নবী বলে, মা গো, মা, ও মা, তোমার সন্তান একমাত্র একটাই সন্তান, গোরস্থানের সবাই জান্নাতের গালিচায় ঘুমাইতেছে, তোমার সন্তানটা জাহান্নামের গালিচার মধ্যে ঘুমাইতেছে, পইরা রইছে আর চিৎকার মারতেছে। একটা কথা মনে রাখুন, ফরাজি কান্দির মধ্যে অ্যাক্সিডেন্ট কইরা যদি আমার মাথা ফেটে যায়, আমার মা শুনলে কি হাসবে না কাঁদবে? কিন্তু এই মহিলাটা যেই মাত্র আমার নবী বলছেন, তোমার সন্তান কবরের মধ্যে আযাব ভুগতেছে, এই কথাটা শুনে না মহিলা হিল হিল করে মুস্কি হাসি দেওয়া শুরু করছে। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, মা, পৃথিবীর সব মা সন্তানের বিপদ দেখলে চোখের পানি ফেলে কান্দে, হ্যাঁ? কিন্তু আপনি কেন গো মুস্কি হাসি দিতেছেন, হাসতেছেন, কারণটা কি? ওই মহিলা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, মায়ার নবী, আপনি আমাকে বললেন আমি কেন হাসতেছি? আমার সন্তান যখন পেটের মধ্যে ছিল, আমার বড় স্বপ্ন ছিল, সন্তান দিন যায়, আমার বড় স্বপ্ন ছিল, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর আমার বড় স্বপ্ন ছিল, তিলে তিলে সন্তানটারে খায়া না খাওয়ায় আমি বড় করতেছিলাম। আমার মনে বড় স্বপ্ন ছিল, সন্তান প্রতিষ্ঠিত হয়ে গেল, আমার বড় সম্পদ ছিল। হুজুর, আমি মা এমনিতে হাসি না, সন্তান যে মাত্র প্রতিষ্ঠিত হয়ে গেছে আমি মার খবর নেই না। উচিত কথা বললেই আমার ধমক,
তাহিরের ওয়াজ শুনে কোনো লাভ হবে না, মক্কা মদিনা কেন লাভ হবে না, বিশাল বড় প্যান্ডেল সাজায় লাভ হবে না, যদি আপনার দ্বারা আপনার বাপ মা কষ্ট পায়। কথা কন না কেন? হাইরে আমার নবী ডাক দিয়া কয় মা, এরপরে কি খুলে বলুন? কই সন্তান আমাকে একটা লাথি দিয়েছিল। নাউজুবিল্লাহ, জোরে কর না কেন? আমি মা সহ্য করতে পারি নাই। আল্লাহরে বলছি, আল্লাহ আমার সন্তান আমার প্রসবের ব্যথার কথা বললা, যে পেট দিয়ে আমার পেটের ভিতরে লাথি দিয়েছে কোনো অভিযোগ করি নাই। পেটের ভিতরে লাইতে লাইতে আমার খাবার কাইরা নিছে, পেটের মধ্যে লাইতে আমার ঘুম কাইরা নিছে। ওই লাতির হিসাব নাই, কাহারো কাছে কোনো বিচার নাই। কেন? আমি তো আমার সন্তানের চেহারা দেখার জন্য পাগল। হাজার লাথি সহ্য করতে পারবো, আমার সন্তানের চেহারা দেখলে আমার সব ঠিক হইয়া যাইব। পুত্রে, পেটের ভিতরে এতগুলো লাথি দিছস, কেউ দেখে নাই কিন্তু অসম্মান হয় নাই। আজকে যে তুমি আমার দুনিয়াতে এসে লাথি দিছো, আমার সম্মান হানি হয়েছে, আমি বড় কষ্ট পেয়েছি। আল্লাহর ডাক দিয়ে কি, আল্লাহ আমার সন্তান আমাকে আঘাত দিয়েছে, ও আল্লাহ তুমিও তার যন্ত্রণা দিও। এখন যে জাহান্নামের আগুনে পুড়তেছে, আমি বড় খুশি, কারণ আমার আল্লাহ আমি ফাগুনির ডাকটা যে শুনছে, আমি ফাগুনির ডাকটা যে শুনছে, আল্লাহ যে আমার ডাকটা শুনছে, এই জন্য আমি বড় খুশি। এবার আসেন, মা সন্তানের প্রতি ভালোবাসা আর আমার নবী উম্মতের প্রতি ভালোবাসা পার্থক্য আছে না নাই? নবী আমার ডাক দিয়ে কি, মা তোমার সন্তান যে তোমাকে আঘাত করছে, তোমাকে মারছে, মারার পরে বদদুয়া দিয়েছো, সন্তান কবরের ভিতরে আযাব ভোগ করতেছে, এই জন্য তুমি কিন্তু বদদুয়া দিয়েছো। এখন তোমার সন্তানটারে দেখবানি। কয় না। আল্লাহর কাছে নবী ডাক দিয়া, নবীর মতন মুস্তাজিবুদ দাওয়াত পৃথিবীর কেউ না। নবী যদি বলে আল্লাহ আকাশের চাঁদটাকে দুই ভাগ করে দাও, আল্লাহ আকাশের চাঁদ দুই ভাগ করে দিয়েছে। নবী বলছে, ও পশ্চিম আকাশের সূর্য, ডুবন্ত সূর্য রে, আমার আলীর জন্য আসর টাইমে যে জায়গায় ছিল সেই জায়গায় চলে আসো। সূর্য আসছে কিনা, চাঁদ ভাগ হয়েছে কিনা? তোমার ক্ষমতা চলে আসমানে, শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। তোমার ক্ষমতা চলে আসমানে, শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি, তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি? খেজুর গাছের ডাল হয়ে যায় ধারালো তরবারি, আমরা নবীর ভিখারি। জোরে কোন ঠিক কিনা? আমরা কার ভিখারি? আমরা নবীর ভিখারি। আমরা কার ভিখারি? জোরে জোরে আমরা কার ভিখারি? নবীর ভিখারি গো বলো, নবীর ভিখারি, নবীর ভিখারি। জোরে কোন ঠিক কিনা? ও গো নবী, প্যারা নবী, তোমারি দরবার যেতাই গেলে একবার, যেতে চাই বারবার। দু জাহানের বলে চলে তোমার, দু জাহানে চলে শুধু তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী। আমরা নবীর ভিখারি। আমরা কার ভিখারি? আমরা দুই হাত তুলে কি গুনইব? আমরা কার ভিখারি গো বলো?
কারি আমরা নবীর ভিখারি, নবীর ভিখারি আমরা নবীর ভিখারি। হাত নামান, জবানটা খুলা কন্যা আল্লাহু আকবার। আরে তিনবার কন্যা ইয়া রাসূলুল্লাহ। নবী মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? এবারে সবাইকে একসাথে থাকবে, যেই দিকে যাব একদিকে যাব, যার সাথে যাব একসাথে যাব। এবার সুন্নির ভোট সুন্নিকেই দিব, কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলো ঠিক কিনা বলো। রাজি আছি না নাই? ঘুমিয়ে গেছেন? মারহাবা করা। রাজি আছেন তো ইনশাল্লাহ? নবী দেখার ক্ষমতা আছে না নাই? নবীকে সেই ক্ষমতা দিছে কেডা? আল্লাহ যদি দিয়ে থাকে আমাদের বাপ দাদার কোনো ক্ষতি আছে? আঙ্গদেশে কিছু লোক আছে নবীরে সাংবাদিক কয়। এই মতটারে কইছি চিকিৎসা করবার লাগে, এত অসুস্থ। কালকে দেখলাম এক বক্তব্য দিতেছে, মুরব্বীরা সব চেয়ারে বসে রয়েছে, টেবিলের উপরে হার হয়েছে, হার হইয়া বক্তব্য দিচ্ছে। নাম কি? আমির হামজা না? ও তো অসুস্থ, ওকে ট্রিটমেন্টের প্রয়োজন। রাশমিকা মান্দানার বিয়ে হওয়ার পর তার মনটা খুব খারাপ। কি বলে এগুলো? বানিয়ে বানিয়ে কথা বলে, আজগুবি কথা বলে, মিথ্যা কথা বলে। আমার জীবনে এমন চাপাবাজ মিথ্যাবাদী ওর মতো আমি জীবনে কাউরে দেখিনি। ভালো কথা কইছে রে, সবজি ভাত না বললাম আজকা বাপ। আমি তো মনে হচ্ছে কিছু বুঝে না, সবজি বুঝে দেখা যায়। ভাবছিলাম যে চিল্লাইতাম না, না চিল্লাও ভারি না। এমন রাগুড়ে শরীর। বলেন আমার নবী উপরে থাকলো, নবী নিচে দেখার ক্ষমতা আছে না নাই? নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে? নবী কয় আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। আমার নবী বলতে 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 কিয়ামত পর্যন্ত কি হবে না কি না হবে সব বলে দিয়েছেন। পাইলে নিরালাহি গো নবী, কইতাম নি বাজি, কইতাম নি হোক। একটু হাত নাড়া কইতিব। পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাই, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিব গাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরা মাশাআল্লাহ, পাইলে নিরালাই আমার নবী, নূরের নবী। জি 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 জি, কি নবী কি নবী কি নবী কি নবী, ওই কি নবী? আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী। ওরে দয়া করে থাইকো নবী, মরণের বেলায় বলো না দয়া করে, মরণের বেলায় পাইলে নিরালাই গো নবী, আয় পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিব গাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কঠিন হাস খ্যাত রবে নবী বিনে, বল কঠিন হাস খ্যাত রবে, দয়া করে তাই গো নবী, হাসরের বেলায় বলো না দয়া করে, হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে একদিন স্বপ্নে দেখলে গো যারে, সব গুনাহ জড়িয়া পড়ে,
ঠিক না? আরে নবীর দেখলে জাহান্নামের আগুন কি হয়ে যায়? কোন এমপির দেখলে হারাম হইবনি, মন্ত্রীর দেখলে, বক্তার দেখলে, চেয়ারম্যান সাহেবের দেখলে, মেম্বার দেখলে, ওসি সাহেবের দেখলে, আরে যেই নবীর দেখলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়, যেই নবীকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, যেই নবীকে দেখলে জান্নাত ওয়াজিব হয়ে যায়, এই রাসূল কারো মতো হতে পারে না। কথা বলুন ঠিক কি না বলো? আল্লাহু আকবার জোরে বলেন। একদিন স্বপ্নে দেখলে যারে সব গুনাহ জড়িয়া পড়ে, ওরে দয়া করে দিও দেখা হাসরের বেলায়, বলো না দয়া হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী, জোরে জোরে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। বলুন দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিব গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। মুর্শিদ ও আমারি মনে কর লাগো হরণ, কি রূপ ও দেখাইয়া এই তাহির কি দাম আছে, যদি না যাহলো হইয়া গো আমার মঞ্জুর নিল আমার মনে কারিয়া, ঠিক না? হায়রে এই পৃথিবীর কেউ কবরে আপন হবে না। নবী উম্মতের জন্য কেমন দেওয়া না। মা কয় আযাব হইল, নবী কয় যার আযাব হইতেছে সে তো আমার উম্মত। জোরে কোন কি? আমার নবী আল্লাহর ডাক দিয়ে কি, আল্লাহ মা শুনছে কবরে কে আযাব হইতেছে, মা হাসতেছে, দয়া করে কবরটার একটু আলোক কইরা দাও যেন মহিলাটা তার সন্তানের আযাব চোখে দেখতে পারে। সুবহানাল্লাহ। নবীর কথা আল্লাহ কি ফিরাইয়া দিব? আর যখন ফিরাইয়া দিব, হায় হায় হায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরটারে আলোক করে দিলেন। আর মহিলাটা তাকায় দেখতেছে সন্তান কবরে জাহান্নামের বিছানায় গড়াইতেছে। এবার মহিলা যখন সন্তানটার চোখে দেখে ফেলাইছে, তখন মার মন গইলা গেছে, কইছি না রে ভূত, মারে যদি কষ্ট দাও না কেন, রাতের বেলা যদি ঘরের দরজার মধ্যে যায় কয় মা দরজাটা খুলো, কয় না খুলতাম না। এই কথা বলার পরে সন্তান যদি আর দ্বিতীয়বার ডাক না দেয়, মা আস্তে আস্তে যায় সন্তানের মায়ায় দরজাটা খুলে দেয়। পাহাড় পরিমাণ অন্যায় করার পরও মারে যদি দরজা ডাক দেয়, মা প্রথমে একটু কথা কম কয়, ফুলা যখন কষ্ট হয়ে ঘর থেকে বাইরে যায়, মা সন্তানের খুঁজে ঘর থেকে বাইরে যায়। পৃথিবীর মানুষ, আমি বুঝাইতে চেষ্টা করতেছি, মা বাপরে কষ্ট দিলে কবরে আযাব আছে, হাসরের ময়দানেও আযাব আছে। আজকে রাতের বেলা মা আর গুজাইয়া ফায়দিরা মাপছে কইবেন, মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে, আমি কেমন করে দেব মাটি
আমি কেমন করে দেব মাটি তোমার কবরে মা তুমি আমার আগে যেও না গো মরে মাগো তোমার মতো লই না কেহ আমায় কোলে টানি মাগো তোমার মতো লই না কেহ আমায় কোলে টানি আঁচল দিয়ে মুছে নাকি আল্লাহ আঁচল দিয়ে মুছে নাকি আমার চোখের পানি হায়রে মা জননী আমার হায়রে মা জননী হায়রে মা জননী আমার হায়রে মা জননী যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম একলা শূন্য ঘরে দেখেন তো সবগুলোর চেহারা মলিন হয়ে গেছে প্রত্যেকটা ছেলে তারা বাপ মাকে হৃদয়ে ধারণ করে হয়তো কখনো কখনো ধমক দিয়ে কথা বললে আল্লাহ আমরা অন্যায় করে ফেলছি আজকে মাফ করে দাও বাবা গো ও বাবা বাবা গো বাবা বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাই ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো এই বাইরে আমার এই আজকে থেকে দুইটা ওয়াদা আমরা নবীর বিরুদ্ধে কখনো কথা বলবো মা বাবার মনে কখনো কষ্ট দিব কারা কারা আমার এই বক্তব্যের সাথে একমত হাত তোলেন একটা স্লোগান হবে চাহিদা শেষ হয়নি মাশাআল্লাহ এই মুরব্বী আব্বা আমার নাম জানে বাজান আল্লাহ হায়াত দারাজ করুন ও মা গো মা আমার বাচ্চার নাম জানো আল্লাহ আপনি হায়াত দারাজ করুন আমিন এই ওই দিন গেছি মাহফিলে চট্টগ্রাম ছোট্ট বাচ্চাকে ওই তাই রুজোর জাগারে ছোট্ট বাচ্চা ও চিনছে আমার বাজানো চিনছে তাহলে মাঝখানে আমি আসি বাজান আমার ওয়াদের সার্থকতা হলো ওখানে আমি কিন্তু আমার বাপ মার দোয়া নিয়ে চলি
আমার মা আমার লাগে অনেক দোয়া করে। এই বাপ মানে কষ্ট দিয়া 10 তলা বিল্ডিং এ থাকেন, মনে রাখেন খায়া পেট ভরব কিন্তু মনে শান্তি পাওয়া যাবে। আপনি যদি আপনার বাপ মারে আঙ্গুল দেখায় কথা কন, আপনার সন্তান একদিন আপনার ফায়ের আঙ্গুল দেখায় কথা কইব। আপনার বউ যদি আপনার শ্বাস মারে ধমক মেরে কথা কন, আর আপনি চুপ করে হারইতা হই না, তাহলে মনে রাখেন আপনার ফুতের বউ আইসা জুতা দিয়া বাড়ি দিয়া কথা কইব। খেতেরিডা কথা কন না, খেতেরিডা বউ কোনদিন মাত্র নার নইব আফন ও আবলুসন। আবলুসন মানে হলো আবুল হোসেন। যদি আবার কোনো নাম টাম থাকে তাহলে কষ্ট পাবে যে হুজুরকে আর কোনো নাম পাইছি না, আমার নামটা দৈরিক কইছে। এর লাগে আমি বাসাটা ফাল্টাইছি নোয়াখালী বাসা। বউ কোনদিন মাত্র নার নইব আফন ও আবলুসন, বউ কোনদিন মাত্র নার নইব আফন। বউ তরে ভালোবাসিব চাঁদপুর নিউ মার্কেট থেকে লাল শাড়ি কিনা দিবি যতক্ষণ। মার কাপড়টা কিন্তু মন তাহে না, ঠিক বোর কাপড় একটা 5টা কিনে। হেকে বিয়া করছে না বিয়া বইছে? বিয়া বইছে। মার কাপড়টা কিন্তু মন তাহে না, বোর কাপড় একটা জায়গা 4টা কিনে। বাইতে কাম আমার মন আসি না, একে বিয়া করছে না বিয়া বইছে? বিয়া বইছে। ফুয়ার যদি কোনো জায়গায় আফত বিপদ হই, বউয়ের আগে মা জানই কথা মিশা নয়। ফুয়ার যদি কোনো জায়গায় আফত বিপদ হই, বউয়ের আগে মা জানই। বয় রাগ করলো তো আমাকে দিছে। ফুয়ার যদি কোনো জায়গায় আফত